ম্যাসেসিবিহীন সেনাবাহিনী মাঠে থাকার কি দরকার আছে এই মুহূর্তে, যখন দেশ অনেকটাই আমার কাছে মনে হয় শান্ত হয়ে আসছে। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে কিনা পুলিশ বাহিনী, সেনাবাহিনী উইথড্র করে গেলে? কারণ সেনাবাহিনী উইথড্র করে যাওয়া মাত্রই কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশ কিন্তু চারিদিকে শুরু হতে পারে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, কোন এটা জুন খুব মাস? এইটাই তো একটা প্রশ্ন, এটা আমার প্রশ্ন। এই জুন মাস কোন জুন মাস? সাল কিন্তু যাই হোক, বলেন। ওনারা যদি উইথড্র করতে পারেন এটা সবচেয়ে সুখবর বাংলাদেশের জন্য, যে অ্যাটলিস্ট সেনাবাহিনীর জন্য সুখবর। পরপর 2 দিন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রথম দিন কোর কমিটির মিটিং, কালকে আবার সচিবালয়ে আরেকটা মিটিং শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। প্রথম দিন বলেছিলেন জুন মাসের মধ্যেই ধাপে ধাপে ফিরে যাবে, প্রথমে দূরবর্তী জেলা, পরবর্তীতে বড় জেলা এবং মহানগর, তার পরবর্তী রাজধানী ছেড়ে চলে যাবে। আজ গতকালকে আবার তিনি বলেছেন ধাপে ধাপে, এইবার কিন্তু জুন মাস বলে নাই, ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে সরকার, এবং এখন নির্বাচিত সরকার আছে, পুলিশ তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, সুতরাং আর সেনাবাহিনীর দরকার নেই, এটা বলছেন। কিন্তু মানুষ এটা বিশ্বাস করতেই পারছে না। মানুষ কেন বিশ্বাস করতে পারছে না সেটা আমি বুঝে উঠতে পারছি না। আমার ধারণা এই সেনাবাহিনী উইথড্র করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু উইথড্র করার মতো পরিবেশ পরিস্থিতি ওনারা এখন তৈরি করছেন না। যখনই ওনারা সিদ্ধান্ত নেন তখনই এমন কিছু ঘটে, হয়তো ভেতরে বাইরে কোথাও ঘটে, যে কারণে ওনারা শেষ পর্যন্ত আবার সিদ্ধান্তটা আবার উলট পালট করেন। আগের সিদ্ধান্তটা কি ছিল, জুনের মধ্যে প্রত্যাহার করবেন না জুন থেকে শুরু করবেন? প্রথম প্রথম দিন বলছেন জুন থেকে, জুনের জুনেই শেষ করবে নাকি, প্রথম দিন শুরু হবে এবং জুনের মধ্যেই শেষ হবে। আমি যদি ভুল না করে থাকি, আমি এভাবেই দেখছি, রিপোর্টটা আমার কাছে আসছো। আচ্ছা, আমি আমার দেখবো। ঠিক মনে নাই, যেহেতু আপনি বলছেন যে জুনের মধ্যে শেষ হবে। সেটা তো উনি আসলে এইভাবে কি বলতে পারেন? কারণ হলো মে মাস তো অলরেডি মাঝামাঝি সময় চলে আসছে। আহ, ধাপে ধাপে যদি হয়, তখন আমি যেটা শুনেছিলাম যে দূরবর্তী কোনো জেলা থেকে এটা শুরু হবে, সেখান থেকে আস্তে আস্তে ঢাকা শহরে এসে উঠবে। সেটা কি 2 মাসে উইথড্র করা সম্ভব সম্ভব বা 1.5 মাস সম্ভব কিনা সেটা আমি জানি না। তবে আমার মনে হয় যে ওনারা এটা নিয়ে এখন পর্যন্ত দোনামনাতে আছেন, কারণ সেনাবাহিনী উইথড্র করে ওনারা মানে এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে সেরকম পুলিশকে সেরকম শক্তিমান ওনারা মনে করেন কিনা সেটা আমি বুঝে উঠতে পারছি না। জি। আমি ওই প্যারাটা একটু শুনাই তাহলে। জি। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, কোন এটা জুন খুব মাস? এইটাই তো একটা প্রশ্ন, এটা আমার প্রশ্ন। এই জুন মাস কোন জুন মাস? সাল কিন্তু যাই হোক, বলেন। ওনারা যদি উইথড্র করতে পারেন এটা সবচেয়ে সুখবর বাংলাদেশের জন্য, যে অ্যাটলিস্ট সেনাবাহিনীর জন্য সুখবর। আপনার সেনাবাহিনী যে অবস্থায় আছে গত 2.5 বছর ধরে, বা দুইটা, হ্যাঁ 2.5 বছরের কাছাকাছি, তো নাকি 2 বছরের কাছাকাছি সময়, 3 বছরে মানে 2.5 বছর না, 2.5 বছরের কাছাকাছি সময় হ্যাঁ, সেনাবাহিনী মাঠে থেকে, সেনাবাহিনী যে অংশটাই মাঠে থেকেছে তারা নিয়মিত ট্রেনিং থেকে বঞ্চিত হয়েছে, এবং এদের মধ্যে অনেকেই দেখবেন যে ফিটনেস পান, ফেরত পান কিনা সেটা নিয়ে সন্দেহ। কারণ 2.5 বছর ধরে যখন ট্রেনিং এর আড়াই বাইরে বছর থাকে হয়, তার সে 2 বছর, 2 বছর হয়েছে। দুই এই বছর 2 বছর, হ্যাঁ, প্রায় 2 বছর। জুলাইয়ের 20 তারিখ থেকে, 20 তারিখ রাত থেকে সেনাবাহিনী মাঠে নামছিল। প্রথমে আওয়ামী লীগ সরকার যখন কারফিউ জারি করলো তখন থেকে, জুলাই এরপরে থেকে না? আচ্ছা। জি, জুলাই হ্যাঁ, 2024। তো সেই হিসাবে তো সেনাবাহিনী অনেক দিন পর্যন্ত, সাধারণত এতদিন কখনো মাঠে থাকে না। এর আগে বোধহয় কেয়ারটেকারের আমলে 2 বছর সেনাবাহিনী বাইরে ছিল। তো একবার আবার 2 বছরের মতো বাইরে আছে। তো আমার ধারণা তারা যত দ্রুত সম্ভব ফিরে যেতে পারলে তাদের জন্য মঙ্গল। এবং এটা তো কথাই ছিল ফেব্রুয়ারির নির্বাচনের পরে, ফেব্রুয়ারি 12 তারিখের পরে যে কোনো সময় সেনাবাহিনী উইথড্র হয়ে চলে যাবে, এটা কিন্তু তখনকার সময় ঘোষণাও ছিল যে ফেব্রুয়ারি 12 তারিখ বা 17 তারিখ পর্যন্ত বা 27 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল। নির্বাচনের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর্যন্ত, তারপর 27 তারিখ খুব সম্ভবত ফেব্রুয়ারি, তারপরে তাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপরে গেল মার্চ, গেল এপ্রিল, গেল এখন মে, এখন পর্যন্ত তারা ফেরত যায়নি। তো এটা কোনো ঘোষণাও কিন্তু দেওয়া হয়নি। এই যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, এটা কোন কোন আদেশ বলে তারা আছে এটা কিন্তু নাই। কিন্তু এর আগে বলা হচ্ছিল তাদের ম্যাজিস্ট্রেসি থাকবে, কিন্তু তাদের উইথড্র করার আদেশটা ছিল না। মানে উইথড্র করে কবে উইথড্র করবে সেটা কিন্তু ম্যাজিস্ট্রেসি কিন্তু তাদের এখন নাই।
নাই। কারণ তাদের ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়নি। সো ম্যাজিস্ট্রেসিবিহীন সেনাবাহিনী মাঠে থাকার কি দরকার আছে এই মুহূর্তে, যখন দেশ অনেকটাই আমার কাছে মনে হয় শান্ত হয়ে আসছে। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে কিনা পুলিশ বাহিনী, সেনাবাহিনী উইথড্র করে গেলে? কারণ সেনাবাহিনী উইথড্র করে যাওয়া মাত্রই কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশ কিন্তু চারিদিকে শুরু হতে পারে। আর সামনে ধরেন আছে হইলো কোরবানির ঈদ, এবং কোরবানির সময়টা কিন্তু আবার বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। সো এই মুহূর্তে আমি জানি না কবে থেকে এটা শুরু হবে। কোরবানির আগে সেনাবাহিনী উইথড্র হওয়ার কোরবানির আমি আগে তো কোনো সুযোগ নাই, কোরবানিতে এই মাসের শেষে 31 তারিখে কোরবানি হবে। আর তাহলে ছয় যে জুন থেকে 6 জুন থেকে তারা বলছেন, কোন জুন মাস সেটা অবশ্য বলেন নাই, 6 জুন থেকে প্রত্যাহার শুরু হবে এবং জুনের মধ্যেই শেষ হবে এটা বলছিলেন। 6 জুন থেকে হয়তো, তাহলে কোরবানির পর থেকে শুরু হবে। তাইলে মানুষের মধ্যে এখানে অনেকেই ইয়ে করছেন, সন্দেহ প্রকাশ করছেন, যে অনেকে লিখছেন কোন বছরের জুন মাসে, বাংলা টাইগার লিখছেন। তারপর আরেকজন লিখছেন যে রোজ কেয়ামত পর্যন্ত সেনাবাহিনী উঠে যাবে না, লিখে রাখেন, অরূপ ভট্টাচার্য লিখছেন। আরেকজন লিখছেন সেনাবাহিনী ক্ষমতার যে স্বাদ পেয়েছে আমার মনে হয় না তারা মাঠ থেকে যাবে। এইটা তারা তো এই মুহূর্তে ক্ষমতায় নাই। তারপর আরেকজন লিখছেন যে সেনাবাহিনী কোরবানির গরুর হাট নিয়ন্ত্রণ করবে, বেলা মেন্টাল। তারপর সাইফুল ভাই অনেক জায়গা থেকে বেড়াকে চলে গেছে। না, অনেক জায়গা থেকে চলে গেছে, এটা থানা উপজেলা পর্যায়ে যেগুলো ছিল, জেলা শহর থেকে তো এখনো আছে, যায় নাই কোথাও থেকে। আচ্ছা, 2007-এ সেনাবাহিনী লাথি খেয়ে বিদায় নিচ্ছে, 2026-এ মনে হচ্ছে বেশি কিছু হবে না। এভাবে আমরা বলি না, মাস বলছে কিছু সাল তো, কিন্তু সাল তো বলে নাই। একদম এই কথাটাই তো আমরা বললাম যে সাল তো উনি বলেন নাই স্বরাষ্ট্রমন্ত্রী। আবার স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলছেন মাস সাল কিছুই বলেন নাই, গতকাল বলছে ধাপে ধাপে সেনাবাহিনী উঠে যাবে, পুলিশ মোটামুটি এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, এইটা তিনি গতকালকে বলেছেন। এইটা নিয়ে সবার মধ্যে একটা সন্দেহ আছে যে থাকবে কিনা। আহ আপনাকেও বুদ্ধিতে সমস্যা আছে, কোরবানির হাটের যে মজা তার স্বাদ কি কেউ ছেড়ে যায়, বাংলা টাইগার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে একজন করছেন, কেমিস্ট্রি কে আগের অনুষ্ঠানে করছিলেন, এখনো করছেন। ইউনুস প্রেসিডেন্ট হচ্ছে এমন একটা কথা নতুন করে বাজারে ঘুরছে। আগের অনুষ্ঠানে অবশ্য তিনি একটু লাগিয়ে বলছিলেন যে আরেকটা দুইটা শব্দ ছিল, বিএনপি জামাত যৌথভাবে ইউনুসকে প্রেসিডেন্ট করতে চায়। এইটা আমার কাছে একটু খটকা লাগছে আর কি, আমি জানি না এটা কতটুকু আমি আহ, এক্স্যাক্টলি জানি। আচ্ছা, ইউনুসের নিরাপত্তা আদেশ 1 বছরেই আছে, মিথ্যা নিউজ। না, এটা তো সে আরেকদিন আমরা আলোচনা করছি, 1 বছরেই আছে। আহ, তারপরে অনেকে অনেক কমেন্ট লিখছেন, এটা নিয়ে আমরা আলোচনা করি না, এই জায়গায় এই পর্যন্ত শেষ।